ভাষার ওপর এই অবমাননা কিছুতেই মেনে নেওয়া যায় না, কিছুতেই না। যে নিজের ভাষাকে সম্মান জানাতে পারে না, সে কখনো অন্য ভাষাকে সম্মান জানাতে পারবে না। তাই বাংলার প্রতি এই অবমাননা কিছুতেই মেনে নেব না। তাই সবাই মিলে বলি, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায় রাখি পরালেন রবীন্দ্রনাথ ঠাকুরকে। দুজনেই প্রতিরূপ। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকায় অভিনেত্রী রুমা চক্রবর্তী। বাঘিনী নামে মমতা বন্দ্যোপাধ্যায়ের বায়োপিকে তিনিই ছিলেন মূল ভূমিকায়। রাখির সঙ্গে বাংলা ভাষা বাঙালি উদ্যোক্তা 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মীনাক্ষী গঙ্গোপাধ্যায়। রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু রাখি বন্ধন করেছিলেন। আর আজকে এইখানে আমরা আরেকটা ঐতিহাসিক রাখি বন্ধন দেখতে পাচ্ছি যে রবীন্দ্রনাথ ঠাকুর রয়েছেন এবং রাখি পরাচ্ছেন যিনি, তাকে আপনারা নিশ্চয়ই চিনতে পাচ্ছেন। পুরোটার উদ্যোগ নিয়েছেন এইখানকার পৌরমাতা মীনাক্ষীদির কাছে জানতে চাইবো যে দিদি, এটা রুমাদি একজন মমতা বন্দ্যোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করেছিলেন, আর উনি তো পরিচিত উত্তর কলকাতার রবীন্দ্রনাথ ঠাকুর। তো আপনি এটা কি করতে চাইলেন, কি বোঝাতে চাইলেন? আর সত্যিকারের রাখি বন্ধন, বাঙালির রাখি বন্ধন তো রবীন্দ্রনাথ ঠাকুরই করিয়েছিলেন। তাহলে আজকে যদি সত্যি উনি থাকতেন, তাহলে তো মনে হয় দিদি ওনাকে রাখি বাঁধতেন। আমি সেই জায়গা থেকে প্রথমে আগে রুমাদিকে একটু রাখিটা পরিয়ে নি। জয় বাংলা, 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 জয় বাংলা। একটুখানি শুনবো যে আজকের দিনের তাহলে তাৎপর্যটা কি, কি বলতে চাইলেন যে বাংলা বাঙালির রাখি রবীন্দ্রনাথ এবং মমতা বন্দ্যোপাধ্যায়। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, যিনি সংস্কৃতির ধারক ও বাহক, বিভিন্ন জায়গায় তিনি যেভাবে সংস্কৃতিকে তুলে ধরছেন, তার মধ্যে আরেকটি অনন্য জায়গা হচ্ছে আজকের এই রাখি বন্ধন উৎসব। স্বাধীনতার প্রাক্কালে এক সময় রবীন্দ্রনাথ ঠাকুর সমস্ত মানুষের মধ্যে রাখি বন্ধন উৎসব করে যে জায়গাটা তৈরি করে দিয়ে গিয়েছিলেন, আজকের এই ধর্মের বিভাজন, জাতির বিভাজন, ভাষার বিভাজন, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জায়গায় বিভিন্ন যে অত্যাচার এবং যে ডিসক্রিমিনেন্সি, সেই জায়গাতে মাননীয় মুখ্যমন্ত্রীর যে উদ্যোগ 2025-এর এই রাখি বন্ধন, সেই জায়গা অন্য মাত্রায় প্রাসঙ্গিক হয়ে উঠেছে। আমরা দেখতে পাচ্ছি 21শে জুলাই উনি আমাদের সকলের কাছে ভালোবেসে নির্দেশ দিয়েছিলেন যে প্রতিবাদ গড়ে তোলো। আমাদের কোনো সময় কোনো দিন আমরা অত্যাচারকে সাপোর্ট দিইনি। মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় বলেছেন বদল চাই, বদলা নয়। আজকে তিনি বারবারই বলছেন বাংলার যেসব মানুষ, যেসব প্রদেশে কি অত্যাচার হচ্ছে, তাদের কাছে কিন্তু উনি লোক পাঠিয়ে দিচ্ছেন এবং সোচ্চার গলায় বলছেন যে বাংলায় কিন্তু আমরা কোনোদিন এই ভাগ, এই বিভাজন শুনবো না। আমরা কোনোদিনই বাংলায় যেসব মানুষ বিভিন্ন প্রদেশে থাকে, তাদের প্রতি আমরা কোনো বঞ্চনা হতে দিই না। ঠিক তেমনিভাবে অন্যান্য প্রদেশে যেখানে যেখানে আমাদের মা বোন ভাই রয়েছে, আমাদের বাংলাভাষী রয়েছে, তারাও সমান স্বাস্থ্য, সমান আদর এবং সমান ঐতিহ্য বহন করার অধিকারী। সেই জায়গায় তিনি দ্ব্যর্থহীন ভাষায় বলেছেন বাংলা চোখ রাখছে এবং সেই কারণেই আজকে এটা ভীষণভাবে প্রাসঙ্গিক। রাখি বন্ধন উৎসবের মাধ্যমে আমরা সেই কথাই বলতে চেয়েছি। আপনাদের সবাইকেই বলবো যে এক্ষুনি যদি রুমাদি একটুখানি বলেন যে যে কথাগুলো আপনি বলেন তার একটা ছোট্ট নিজের এক্সটেম্পোর করে যদি বলেন, তাহলে সত্যিকারের এই মুহূর্তে মনে হবে স্বয়ং মুখ্যমন্ত্রী যেন বলছেন। এবং আমি অবশ্যই শেষে জয় বাংলা যে স্লোগান, সেটা দেওয়ার জন্য বলবো, আপনি সেটা দেবেন, এইটাই সেভাবেই শেষ করবো। বাংলা ভাষার ওপর এই অবমাননা কিছুতেই মেনে নেওয়া যায় না, কিছুতেই না। যে নিজের ভাষাকে সম্মান জানাতে পারে না, সে কখনো অন্য ভাষাকে সম্মান জানাতে পারবে না। তাই বাংলার প্রতি এই অবমাননা কিছুতেই মেনে নেব না। তাই সবাই মিলে বলি, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।
জয় বাংলা। জয় বাংলা বাংলা জয় বাংলা। বলতে পারেন প্রতীকী, কিন্তু সত্যি এই প্রতীকী যে প্রতিবাদ, প্রতীকী রাখি বন্ধন, তাতেও কিন্তু শিহরিত হতে হয়, শিহরিত হতে হলো। সুরজিতের সঙ্গে প্রীতম দে, ক্যালকাটা নিউজ।